ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিথর এ দেহটি ৭ মাসের অন্তঃসত্ত্বা তানজিলা রহমান বিনতির। বুধবার ভোররাতে তাকে অচেতন অবস্থায় আনা হয় হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। স্বজনদের অভিযোগ, অন্তঃসত্ত্বা তানজিলার স্বামী শাহ আলম তার পেটে লাথি মারেন। এতেই তিনি মারা যান। তার ৪ বছরের অবুঝ শিশুও মায়ের অসুস্থতার কথা জানায়। পেটে বিষ হয়েছে, তারপর বেশ হয়ে যায়, তারপরে ডাক্তার হসপিটাল নিয়ে গেছে। তোমার আব্বুকে আম্মুকে মারছে? কয় হ্যাঁ, আমি ঘুম থেকে উঠে দেখি আব্বু আম্মুকে অনেকগুলা লাথি মারতেছে। বিনতির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানায় তার স্বজনেরা। ৭ বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে নানাভাবে তাকে নির্যাতন করা হতো বলে জানান তারা। শ্বশুর শাশুড়ি এরা সবাই আমার বোনকে টর্চার করতো। এর আগেও ওনাদের বাসায় এইরকম একটা কাজের মেয়েকে মেরে ঝুলায় রাখছে। এইভাবে কি মানুষ মরে যাবে সারা জীবনের কোনো বিচার হবে না? তবে বিনতিকে নির্যাতনের কথা অস্বীকার করেছেন শাহ আলমের মা। আপনি বলতেছেন যে আপনার ছেলে আপনার বৌমাকে মারধর করে না করে নাই। ঘটনার পরপরই শাহ আলমকে আটক করে পুলিশ। আর এই ঘটনাকে রহস্যজনক উল্লেখ করে তদন্তের পর যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। তদন্ত অব্যাহত আছে, এখনো বলা যাচ্ছে না, মানে রহস্যজনক। স্বামীকে জিজ্ঞাসাবাদ করার জন্য আপাতত রাখা হয়েছে। যদি তদন্তে পাওয়া যায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাইদুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।